আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি, ইমাম সাহেব হুজুরকেও বলবো, এরকম 3 দিন 4 দিনের না দিয়া একদিনে জাঁকজমকের লগে দিবেন। বাদ জোহর থেকে শুরু হইব, একেবারে রাত্রে 10টায় গিয়া মাহফিল শেষ হবে। 3 দিন দিয়া প্যান্ডেল, লাইট, মাইক এই 3 দিন জ্বালাই না রাখিয়া একদিনে আয়োজন করে সুন্দর করে বড় করে একেবারে জাঁকজমকের সাথে ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে। আমার একটা পরামর্শ, আপনারা বাকিটা চিন্তা করবেন। আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইল করে আমরা আগামী বছর 6 দিন করাম, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার পরামর্শ আমি দিয়া, আরে ভাই কি শুরু করছেন আপনারা এখানে? সবাই কনা আমিন। এবার খুব খেয়াল, এই যে মাহফিল খুব খেয়াল করেন, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, তারপরে মসজিদের জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, পুরুষের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তারপরে গিয়ে আপনার নবী রাসূল, আসমানি কিতাব, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। ঠিক কিনা কর? আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ কর। আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন, এই যে ধৈর্য রাখছেন, আপনি তো মোবাইলের দিকে না চাইয়া দিচ্ছেন। আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই ভাই। আপনি ওয়াজ শুনে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল, আপনাকে সারা জীবন এটা আতলে আনেন, পকেটে ঢুকান। ওয়াজ শুনতে আসছেন, আমার কথা শুনেন না, ওয়াজ শুনে কি করবেন আপনি? শুধু মোবাইল বন্ধ করতে বলছে, এটাই করতে পারেন নাই। আমি নামাজের কথা বলবো, আপনি পড়বেন, এটা আমি আশা করবো কেমনে? আমার কথা তো আপনি শুনতেছেন না, এতবার বলা লাগবে কেন? আপনি কি শুধু মানুষ? ভাইরালই তো চাই, মোবাইল ওলা হয়েছে এবার মানুষের মোবাইল নেই, আপনার লগে মোবাইল নেই। এবার আপনার আছে না মোবাইল? আপনি আছে না তো মোবাইল নাই কা? এবার একটা মোবাইল ওলা হয়েছে দেখায়। আর কেউ মোবাইল ধরবেন না, দয়া করে মনোযোগের সাথে আমার দিকে চাইয়ে থাকেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো এখনো যদি মোবাইলের ভিতরে চাইয়ে থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। হ্যাঁ, যেই কথা বলছিলাম, সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা। কয়টা? কথা কন, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত করে ওইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম। মনে করেন আপনি জাহান্নামও যাইতেন চান, তো আমি আর জান্নাতের ওয়াজ করেন আপনার। আর আপনি যদি করেন না আমি জান্নাতও যাইতাম চাই, তো জাহান্নামের ওয়াজ একটাও দরকার নেই। একেবারে সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা করে নাকি বাইতে বুঝ যাইবে, সবাই বুঝা শূন্য কর। আমরা কি জাহান্নামে যাবেন না জান্নাতে? দেখি ঠেলার লোকে কোশ্চেন না বুঝে বাইতে না হইলে বেরির লোকে কই যাইয়েন না, দুনিয়া পাঠা জাহান্নামে গিয়ে বিচারে আপনি রে গিয়া দেখবেন জান্নাত গিয়া রয়েছেন, তো একটা ফেস থেকে দেখি তো না, দুজনে মিললে যাবে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, যাওন দিয়ে না কথা নেই। সবাই কোন আমিন। তাহলে আমরা সবাই কই যাইতে চাই? কোথায়? সবাই কোন আমিন। জান্নাতে যদি যেতে চান, গাড়ি কইলাম দুইটাতে যাওন যায়। আপনি সিলেট যাবেন, এটার যেমন গাড়ি আছে, আপনি ঢাকা যাবেন, এটারও গাড়ি আছে। আর আপনি কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয়। বাস কোনটাতে উঠবেন এটা, আপনি যাইবেন ঢাকা, উঠটা বসছেন সিলেটটা বাস, সিলেটটা বাস উঠটা সেটা আপনি যাউন না, ঢাকা উঠছেন সিলেটের বাসও। এইবার যখন মাধবপুর গেছে তো কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টারে কয় কখনের কয় ডাহার। আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট, আপনি কি এর ডাহার ভাড়া? তো ইন্না নিল্লা মাধবপুর, ইন্না নিল্লা লাভ হইব গীতা। আগাইয়া গেছেন কেন আপনি? মুসলমান আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আফসোস হচ্ছে এটাই, যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দান করেছেন। কয়টা? সবাই জবাব দিয়ে, যেটা জিজ্ঞেস করি এসব ভাই জবাব দিয়ে, কয়টা?
আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ করো। এতবার কোয়া লাগে, আর আপনার লগের তারা কিতা করেন, 2-3টারে খিচ্ছালেবেন বাহিরে এমনি সুযোগ হয়ে দিব গা। হ্যাঁ, এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে হালকা করে দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায়, হেমনে দিয়ে। এতবার বলা লাগে একটা কথা, আমিন কর।